সকল সামাজিক নিরাপত্তা দিতে হবে। রাজ্যের সমকাজে সমমজুরি সম সুবিধা দিতে হবে। সমকাজে সমমজুরি সম সুবিধা দিতে হবে। মানে আজ সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে রাজ্যে দাবি দিবস পালন করা হচ্ছে। সমাজ বিদ্রোহের দাবি নিয়ে সিআইটিইউ আজ সারা দেশ নতুন সরকার এসছে, পুরাতন সরকারই নতুন ভাবে এসছে। আমরা সিআইটিইউ অল ইন্ডিয়া মিটিং হয়েছে গত 17-18 গত জুন মাসে। সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছি। আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে, একদম ছোট করে দিয়েছে। এর থেকে তারা শিক্ষা নেবে। একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি জনগণ। বিজেপির যে নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী। কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে। প্রথম যেমন শ্রম কোডের যে রুলসটা সেটা কার্যকরী করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যগুলিকে দিয়ে এটা কার্যকরী করতে শুরু করেছেন। সারা ভারতবর্ষে ঠিকা শ্রমিক একটা প্রথা শুরু হয়েছে এবং এই ঠিকা শ্রমিকের নামে মানুষের উপর অত্যাচার চলছে। 18 ঘন্টা 12 ঘন্টা কাজ করায় মজুরি দেয় 7,000, 8,000, 10,000 টাকা। এতে তাদের শ্রমটাকে চুরি করছে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন এই সমস্ত এগুলো করছে। এই যারা আছে আউটসোর্সিংয়ের নামে, ঠিকাদারির নামে যাদেরকে এইভাবে সারাদিন কাজ করিয়ে পয়সা দেয় না, এটার বিরুদ্ধে সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামানোর সিদ্ধান্ত হয়েছে। যারা অঙ্গনারী ওয়ার্কার সারা দেশে সমানভাবে বেতন পায় না, নির্দিষ্ট সময় বেতন পায় না। আশা ওয়ার্কাররা নির্দিষ্ট সময় বেতন পায় না। মিড ডে মিল ওয়ার্কার নির্দিষ্ট সময় বেতন পায় না। আমাদের রাজ্যে যারা পাম্প অপারেটর তারা বেতন পায় না। এসপিও যারা কাজ করে তারা নির্দিষ্ট টাইমে বেতন পায় না। এদের বেতন বাড়াচ্ছে না, কিন্তু তাদেরকে সারাদিন কাজ করায়। এই যে সুপ্রিম কোর্টের রায় আছে সম কাজে সমমজুরি, কিন্তু দিচ্ছে না। আমরা বলেছি 26,000 টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না। সে যেই ধরনের লোকই হোক, যেখানেই কাজ করুক, 26,000 টাকা ন্যূনতম মজুরি তাকে দিতে হবে। ইপিএফের টাকা আত্মসাৎ হচ্ছে, শ্রমিকের বেতন থেকে কেটে নিয়ে যায়, মালিকরা জমা দেয় না। তার জন্য যে জরিমানার ব্যবস্থা ছিল, এই সরকার নতুন ক্ষমতায় এসে জরিমানার হারটা দিচ্ছে কমিয়ে। এতে মালিকরা আরও বেশি ইপিএফের টাকা জমা দেবে না, ফাঁকি দেবে এবং যারা শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে। ওল্ড পেনশন স্কিম গোটা দেশের লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে। আমরা চাইব 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক। ত্রিপুরাতে এটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018। আমরা চাইব এই নিউ পেনশন স্কিমটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রতিবাদ আমরা করছি। এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারিকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে। এখন হাতে নিয়েছে প্রথম দফা জাতীয় সড়ক, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলি তারা হাতে নিয়েছেন, বন্দর এবং এয়ারপোর্ট। আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না, এগুলো বিক্রি করা বন্ধ করো। আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলে লাভ নেই। দিনে ডাকাতি হচ্ছে, পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি চলছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। চা বাগানগুলো জায়গা আত্মসাৎ করছে,
এবং বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করছে, এটা বন্ধ হওয়া উচিত। এগুলো আমরা দাবি দেখে যারা বাগানের জায়গা জবরদখল করেছে এগুলি ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই সমস্ত দাবি এটার সঙ্গে আছে শ্রমজীবীদের আরও যে সমস্ত বিষয়গুলি আছে, যে আমরা লক্ষ্য করছি যে এদের উপর আমাদের রাজ্য নানাভাবে সেখানে তারা এই সমস্ত কায়দা কানুন করে এগুলো করছে। আমরা বলবো যে যারা এই যে ন্যায় সংহিতা যেটা লাগু করেছেন, এটা তো সাধারণত যারা প্রতিবাদী কণ্ঠ, যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তারপরে যারা শ্রমজীবী মানুষ, কৃষক, যারা প্রতিবাদী সরকারের নীতির বিরুদ্ধে বাঁচার জন্য, যারা সত্যবাদী, যারা সত্যের পক্ষে দাঁড়ায়, প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে সরকারের নীতির সমালোচনা করে সঠিকভাবে এদের কণ্ঠটাকে রোধ করার জন্য ন্যায় সংহিতার নামে আবার নতুন করে এই ন্যায় সংহিতার নামে আক্রমণ নামিয়ে এনেছে। এটার বিরুদ্ধে সর্বশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার দাবি আমরা রেখেছি।